নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাটি চাট। এই বাটি চাট খুবই সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি। যখন চাইবে তোমরা তখনই বানিয়ে খেতে পারো এইভাবে। আর বাটি চাট করার জন্য আমি আটাটা মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লুচির থেকে একটু সাইজে বড় হবে এরকম লেচি আমি কেটে নিয়েছি। কেটে এইভাবে আমি লুচি যেমন করে বেলে সেরকম করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে একটা তোমরা যে কোনো বাটি নিতে পারো যে সাইজের করবে। আমি এরকম একটা বাটি নিয়েছি। বাটিটা নেওয়ার পর ওপরে এই যে লুচিটা ওপর দিকে এরকম বসিয়ে দেব। পুরো বাটির আকারে চেপে চেপে দিয়ে এরকম সমান করে দিতে হবে বাটিটার মাপে। এই যে আমি যেভাবে করছি এইভাবে করে নেবে তোমরা। আমি এটা ময়দায় করেছি, তোমরা চাইলে আটাতেও করতে পারো বা ময়দাতেও করতে পারো, যে কোনোভাবে করতে পারো। এই যে বাটির আকারে এইভাবে আমি সাইজটা করে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দেবো গ্যাসে। তেলটা গরম হয়ে গেলে ভালো রকম তাতে এই বাটিটা আস্তে আস্তে দিয়ে দেব। তেলটা গরম থাকবে সেরকম অবস্থায় দিতে হবে। আর এই বাটিটাকে একটু উল্টে পাল্টে সাইডগুলো ভেজে নিতে হবে। এইটা গরম তেলের মধ্যে দিলেই আপনা আপনি বাটিটা খুলে আসবে, তখন আমি তুলে নিব। তুলে নিয়ে এবার এই লুচিটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল করে। এই যে আমি যেভাবে ভাজছি এইভাবে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো এইভাবে, তাহলে অপর দিকটাও হয়ে যাবে। আর পুরো একদম মচমচে খাস্তা হবে, সেরকম ভাবেই করতে হবে। এইটা আমার ভাজা হয়ে গেছে, এরকম গোল্ডেন কালার হয়ে এসেছে, একটু লাল মতো। আর আমি একইভাবে এগুলোকেও ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি চাট রেডি করে নেব। এগুলি মুগ কড়াই ভেজানো আর ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ, তারপরে দেব পেঁয়াজ কুচোনা, শসা কুচোনা, তারপরে দেব গাজর কুচোনা, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো, তারপর দিয়ে দেব টক দই। এইভাবে এক ধাপ করে সব রকম দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেবো একটু বিট নুন, একটু চাট মশলা আর একটু আমচুর পাউডার। এইভাবে দেওয়ার পর আবার আমি একইভাবে এর ওপরে দিয়ে দেব কড়াই সেদ্ধগুলি, ছোলা মটর সেদ্ধ। তারপর আবার দুটো মুগ কড়াই ভিজোতেও পারো তোমরা বা সেদ্ধ করে নিতেও পারো হালকা করে। আবার দিয়ে দেবো দুটি পেঁয়াজ, তারপরে শসা, আবার দিয়ে দেবো গাজর, দিয়ে টক দই দিয়ে এবার ওপর থেকে আমি আবার একটু মশলা দিয়ে দেবো। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু পাতলা করে। তারপরে উপর থেকে বিট নুন, চাট মশলা আর আমচুর পাউডার ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। এটাতে তোমরা টমেটো সস থাকলেও দিতে পারো, আরও সুন্দর খেতে হবে, বা তেঁতুলের চাটনি থাকলেও দিতে পারো, তাতে আরও সুন্দর খেতে ভালো লাগবে। হয়ে গেল আমার বাটি চাট। একদম সুস্বাদু মুখরোচক একটি রেসিপি। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে।